নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে কাঁঠালের দানার রেসিপি। মাত্র 1 চামচ পরিমাণ সর্ষে দিলেই যে এই রেসিপিটি খেতে এতটাই বেশি টেস্টি হয় যে একটি মাত্র পদ দিয়ে কিন্তু পুরো প্লেটের ভাতটা দেখবেন ফুরিয়ে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি কাঁঠালের দানাগুলোকে খোসাটাকে ছাড়িয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখুন একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম জল হতে। এরপর আমি কাঁঠালের দানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ নুন। এখন ঢাকা চাপা দিয়ে কাঁঠালের দানাগুলোকে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। বেশ কিছু সময় কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কাঁঠালের দানাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দানাগুলো কিন্তু এই রেসিপিটির জন্য অবশ্যই করে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি কাঁঠালের দানাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রেখে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিলাম। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে তারপর তুলে রাখলাম। এরপর আমি এ তেলেতেই দিয়ে দিচ্ছি দেখুন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর কিন্তু পেঁয়াজটাকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই পেঁয়াজ ভাজাটাকেও কিন্তু আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এদিকে দেখুন কাঁঠালের দানাগুলোকে যে আমি ভাপিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে দেখুন খোসাটাকে একটু খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো দেখবেন খুব সহজেই কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটি কাঁঠালের বীজের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু খোসা সমেত ওই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। তবে এভাবে একটু ছাড়িয়ে নিলে আমার মনে হয় দেখতে একটু ভালো লাগে, তার সঙ্গে মনে হয় খেতেও একটু বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমার দেখুন একে একে সমস্ত বীজগুলো থেকে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি শিলনোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেন উপকরণ, যার জন্যই কিন্তু এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে। প্রথমে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। খুব ভালোভাবে একটু ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটুখানি নুন। কাঁচা লঙ্কা নুনটাকে দিয়ে প্রথমে আমি সর্ষেটাকে দেখুন বেটে নিচ্ছি। আর নুন আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে কিন্তু কি হবে, সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না। আর তার মধ্যে কিন্তু এই রেসিপিটির মধ্যে আমি একটুখানি পরিমাণ কাঁচা লঙ্কা আমি এমনিতেও ব্যবহার করতাম, আর সেটা কিন্তু আমি এখানে সর্ষের সঙ্গে বেটে নিলাম। এতে করে কি হবে, এই কাঁচা লঙ্কাটা না এখানে ঝালেরও কাজ করবে, আবার দেখবেন সর্ষেটাও তেতো হবে না। একসঙ্গে কিন্তু আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটাই হোক না কেন আপনারা কিন্তু ঝাল খেতে যেমন পছন্দ করেন অবশ্যই করে সে বুঝে এগুলো ব্যবহার করবেন। তো এখানে আমার সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে। এখন কিন্তু আমি একই সঙ্গে দেখুন কাঁঠালের বীজগুলোকেও খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি। আর এই বীজগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া ছিল, যার জন্য দেখবেন বেটে নিতে কিন্তু একেবারেই সময় লাগবে না। একবার বেটে নিলে দেখবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে মিহি করেই বাটা হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু এগুলো বেটে নেওয়া যাবে। চাইলে কিন্তু এগুলো হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে, তাতে করে কি হবে একটুখানি দানা দানা ভাব থেকে যেতে পারে, যার জন্য কিন্তু এটাকে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে দেখুন বেটে নিলাম। এখানে কাঁঠালের বীজটা আমার খুব ভালোভাবে দেখুন একবারে কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। আর বিশ্বাস করুন আমি কিন্তু কাঁঠালের বীজের রেসিপি অনেক রকমভাবেই তৈরি করে থাকি, তবে আমার মনে হয় যদি খুব সহজ পদ্ধতিতে কোনো টেস্টি রেসিপি থেকে থাকে তার মধ্যে কিন্তু এই রেসিপিটি 1 নম্বরে রয়েছে। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা যতটাই সহজ, খেতে ততটাই দুর্দান্ত টেস্টি হয়। তো এখানে কিন্তু দেখুন কাঁঠালের দানা বাটাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু দেখুন আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, একই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে ভেজে রাখা শুকনো লঙ্কা, আর এর মধ্যেই দেখুন একটুখানি স্বাদ মতো নিয়ে নিয়েছি নুন। স্বাদ মতো নুন দিয়ে দেখুন লঙ্কাটাকে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে, তবে একেবারে কিন্তু মিহি করে বা গুঁড়ো করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি না, একটু বড় বড় দানা দানা রেখে কিন্তু ভেঙে নিচ্ছি। এতে করে কি হবে, রেসিপিটি না খাওয়ার সময় যখন লঙ্কাটা একটু মুখে পড়বে খেতে কিন্তু ভালোই লাগবে। তো এখানে দেখুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজার সঙ্গে কাঁঠালের দানাটাকে আমি
খুব ভালোভাবে একটু প্রথমে এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে দেখুন শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেল দেওয়ার পর কিন্তু আমি আবারও দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা অতিরিক্ত পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি সরষে বাটা ব্যবহার করেছি। আর এইভাবে কিন্তু মেখে নিতে নিতে এখানে আমার তৈরি হয়ে গিয়েছে কাঁঠালের দানার দারুণ টেস্টি একটি ভর্তার রেসিপি। এটা ভর্তা বা বাটা আমরা যাই বলি না কেন, তবে এই রেসিপিটি কিন্তু গরম ভাতের পাতে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও কিন্তু এই রেসিপিটি এভাবে একবার বাড়িতে বানিয়ে শেষের ওপর দিয়ে একটুখানি সরষের তেল ছড়িয়ে গরম ভাতের পাতে পরিবেশন করে দেখুন। আশা করছি এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে খেলে যতদিন পর্যন্ত ঘরে কাঁঠালের বীজ থাকবে ততদিন কিন্তু মনে হবে এই রেসিপিটি বারবার করে এভাবেই তৈরি করে খাই। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।